হঠাৎ করে ভারতের সুর নরম হতে চলেছে। গতকালকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বাংলাদেশের সড়কে তাদের চাচ্ছেন, ট্রানজিট সুবিধা চাচ্ছেন। আজ হঠাৎ করে তাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশে এর ব্যতিক্রম নয়। রাজনাথ সিং বলেন ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ। আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ অটল বিহারী বাজপেয়ী সাবেক প্রধানমন্ত্রী বলতেন আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি, প্রতিবেশীদের নয়। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। গত শুক্রবারও নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নয়াদিল্লিতে সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্বর্তীমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি, যেখানে সব সমস্যা সমাধানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্বর্তী অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে। অর্থাৎ ভারত বারে বারে নির্বাচন চাচ্ছে এবং ইউনূস সরকারকে সরাতে যাচ্ছে, যাতে করে তাদের মনোবাসনা পূরণ হয় এবং এজেন্ডা বাস্তবায়ন হয়। এবং তাদের সুরে সুরে সুর মিলাচ্ছে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি সহ আরও কয়েকটি দল। নির্বাচন হয়ে গেলে ইউনূস সাহেবের মতো একটা আপদ বিদায় নেবে এবং ভারত তার পরিকল্পনা মাফিক আবার তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করবে। এর আগে গত 25শে ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। আশপাশ থেকে 2-4 জন কী বলল না বলল সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এর একদিন আগে দেওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এ সংক্রান্ত বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন সেদিন বলেন তিনি অর্থাৎ জয়শঙ্কর বলেছেন কেমন সম্পর্ক চায় বাংলাদেশ সেটা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়, এটা বলাতে দোষের কিছু নেই। ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের বিষয়ে এই উপদেষ্টা বলেন আমার মনে হয় আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে এ ব্যাপারে। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই, একটি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যার স্বার্থের ভিত্তিতেই সেটা চাই। এ ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন সংখ্যালঘু সম্পর্কে তিনি আবার বলেছেন এই অভিযোগ প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলো বিভিন্নজন বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়, ভারতের সংখ্যালঘুর বিষয়টি আবার তাদের বিষয়ে। কাজেই এই ব্যাপারে অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করার রীতিতে যেতে হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মূলত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এই বক্তব্যের পরই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি উল্লেখ করলেন।